বিশ্বরূপ দর্শন। অর্জুন তো চেয়েছিলেন, যদি তুমি মনে করো আমাকে আমি উপযুক্ত, তার জন্য ভগবান তাকে বিশ্বরূপ দেখাবার মনস্থ করে দেখতে দিলেন, পৈশ্যময় রূপম বলে। কিন্তু অর্জুন তো কিছু দেখতে পাচ্ছিলেন না, কারণ বিশ্বরূপ দেখবার জন্য তার সাধারণ চোখে তো সেটা হবে না। তিনি দিব্য চক্ষু দিলেন। পৈশ্যময় পার্থ রূপাণী বলে উনি বললেন ঠিকই, তারপর বুঝলেন উনি কিছু দেখছে না, দেখতে পাচ্ছে না। তারপরে বললাম ঠিক আছে, তোমাকে আমি দিব্য চক্ষু দিব্য দৃষ্টি দান করছি। কিন্তু আমরা প্রায় 30টা শ্লোক পর্যন্ত আমাদের হয়ে গেছে। 31 থেকে 31 শেষ হয়েছে, 32 থেকে ভগবানের কথা এখন আরম্ভ হবে। কারণ অর্জুন বুঝতে পারেনি, বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন ঠিকই, বিশ্বরূপ কিন্তু অর্জুনের জন্য যে বিশ্বরূপ সেটা সাধারণ বিশ্বরূপ ছিল না। কিন্তু আপনারা তো জানেন ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার বিশ্বরূপ দেখিয়েছে। যেমন আপনাদের মনে আছে নাকি জানি না, আমি যখন তার মা যশোদা নন্দগোকুলের কথা বলতে, একবার তিনি দুষ্টুমি করে মাটি খেয়ে ফেলেছিলেন। বাচ্চা শ্রীকৃষ্ণ আদি বাল্য লীলাকে আমরা পাই, তখন মা ও সব ছেলেগুলো বলেছে, বাল্য বাচ্চারা বলেছে ও মাটি খেয়েছে বলে। তার জন্য উনি একটা একেবারে খুব রাগ করে ওকে একটা বেদ নিয়ে মা মুখটা খুলবার জন্য জোর করছেন। তো তখন আমাদের শিশু ভগবান শ্রীকৃষ্ণ মুখটা খুললেন। সেখানে কি দেখলেন মা যশোদা? এমন একটা বিশ্বরূপ দেখলেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন সেখানে, এমনকি সে নিজেকেও তিনি দেখছেন ওখানে। কোনো ভয়ঙ্কর রূপ নয়, বিশ্ব প্রপঞ্চকে তিনি দেখছেন। তিনি যে কৃষ্ণকে শাসন করছেন সেটি পর্যন্ত তিনি দর্শন করতে পেরেছিলেন। উনি দিগ্ভ্রান্তের মতো কিছু বুঝতে পারছিলেন না, এটা আমি কি দেখছি। সেখানে কিন্তু কোন রকমের ভয়ঙ্কর ভয়ানক রুদ্র রূপ কিছুই ছিল না। আরো একবার কিন্তু আমরা দেখেছি, এর আগে আমি বলছি, এটা তো তৃতীয়বার আমরা মহাভারতে ভগবান যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, আরেকবার তিনি রূপ দেখিয়েছিলেন দুর্যোধনের সভায়। তিনি এসছেন সন্ধির প্রস্তাব নিয়ে, তখন দুর্যোধন এমন ব্যবস্থা করে রেখেছিলেন শ্রীকৃষ্ণকে তিনি বেঁধে দেবেন, বেঁধে রেখে দেবেন বন্দি করে। আর ওনার ঠিক ধারণা ছিল দুর্যোধনের, শ্রীকৃষ্ণ কিন্তু ঠাকুরের পাণ্ডবদের সমস্ত বল ভরসা। কৃষ্ণকে যদি আমরা আটকে রেখে দিই, পাণ্ডবদের আর কোনো শক্তি থাকবে না। ও ঠিক ধরেছিলেন। তো কৃষ্ণকে তারা বন্দি করবার জন্য বেঁধে একবার ব্যবস্থা হয়েছিল। কিন্তু হঠাৎ এমন একটা বিশ্বরূপ দর্শন হলো, তিনি সবাইকে কৃষ্ণ দেখছে বলে। প্রত্যেকটি মানুষ যারা ওখানে বসে আছেন সকলের মধ্যে সেই কৃষ্ণের রূপ, সেই কৃষ্ণেরই স্বরূপ। যেখানে যেখানে তাকাচ্ছেন সেখানে সেই কৃষ্ণই যেন বসে আছেন। কাকে তারা বন্দি করবে? এমন একটা চারিদিকে চতুর্দিকে হয়ে আরম্ভ হয়ে গেছিল, কারণ সর্ব যেন জগৎময় যেন শ্রীকৃষ্ণ রূপ। ওই সবগুলো কোনোটাও ভয়ঙ্কর রূপ তো ছিল না। অর্জুন মনে করলেন কৃষ্ণ তো মায়াবী, কিছু একটা উনি মন্ত্র, কিছু একটা মায়া রূপ ধারণ করেছেন ইত্যাদি ইত্যাদি। ওনার কোনো ভক্তি হলো না। দেখুন যেখানে ভীষ্ম টীষ্মরা হকছকিয়ে তারা ধৃতরাষ্ট্রকে বলছেন কি হচ্ছে, সে যাই হোক,
কিন্তু এখন যে বিশ্বরূপ তিনি দেখাচ্ছেন অর্জুনকে, সেটা অন্যরকম। কি অন্যরকম? একেবারে ভয়ঙ্কর। অর্জুন তো একেবারে এত শ্লোকে তিনি বর্ণনা করলেন। কিছু বর্ণনা করেছিলেন, কিছু মনে আছে? দুর্গুচ্ছটা ছবিগুলো অন্তত আশা করি মনে আছে আপনার। যথা নদীনা বহো অম্বুবেগাঃ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি, এসবগুলো মনে আছে তো? কি ছবি? দেখুন, নদী যখন সমুদ্রের খুব কাছে চলে আসে তখন কিন্তু দেখবেন প্রচন্ড তার বেগ, তারা এত বেগে তারা ধাবমান সমুদ্রের মুখে। যে সমুদ্র প্রবেশ করলো আর নদীর কোনো আইডেন্টিটি রইল না, কিন্তু সে সমুদ্রের জলে এক হয়ে গেল না। একটা নদী নাম বহব অম্বুবেগাঃ, কি প্রচন্ড বেগে সমুদ্রের অভিমুখে তারা এসে তার নিজের সত্তাটাকে তারা হারিয়ে ফেলে। ঠিক তেমনি তারা দেখছে এত এত সমস্ত সৈন্য একেবারে ধাবিত হচ্ছে এই করাল। তিনি দাঁড়িয়ে আছেন, সে মূর্তি, তার মুখ থেকে শুধু আগুন বেরোচ্ছে, বিশাল বড় একটা মুখখানি। সেই মুখের দিকে যেন এত বড় বিশাল বিশাল তার সমস্ত যারা দাঁড়িয়েছেন সৈন্য সামন্ত সবাই সেদিকে ধাবমান। ওখানে গিয়ে কি হচ্ছে? একেবারে বিনাশ প্রাপ্ত হয়ে যাচ্ছে সে করাল মুখে। তারা আরো একটা ছবি দিয়েছেন, যথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগাঃ। আপনারা হয়তো এটা পরিচিত, অন্ধকারে দেখবেন এই সেই পতঙ্গগুলো একটুখানি আলো দেয়, ঘুরে বেড়াতে থাকে। তারা কিন্তু কোনো একটা আগুন জ্বলতে থাকলে আগুনের প্রতি ওদের প্রচন্ড আকর্ষণ, আগুনের দিকে ধাবমান হয়ে আগুনের ভিতরে প্রবেশ করে কি হচ্ছে? সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক তেমনি ওরা দুটো দুটো উপমা দিয়ে আমাদের তথৈব নাশায় বিশন্তি লোকান। সে বক্ত্র, সে মুখের ভিতরে কি প্রচন্ড বেগে যারা ওখান থেকে আগুন বেরোচ্ছে, তো এরা সবাই যত সমস্ত। আর শুধু কি উনি ওটা গ্রাস করছেন তা না, বলছেন লেলি হাতে লসমানস্তমন্তাৎ, মানে তিনি ছেটে ছেটে মুখটা আবার ছেটে নিচ্ছে নাকি। শুধু সবকিছু গ্রাস করছেন তা না, আনন্দের সঙ্গে সেটা উনি আবার সকলকে তিনি যে গ্রাস করে নিচ্ছেন, তাতে আনন্দের সঙ্গে তিনি সেটা ওটা উনি রস আস্বাদন করতেন। এরকম একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম, তাই না? অর্জুন পর্যন্ত ভয়ে কাঁপছেন, বুঝতে পারছে না আমি কি দেখতে চেয়েছিলাম। আমি বিশ্বরূপ, কারণ বিভূতি উনি দশম অধ্যায়ে যে ভগবানের বিভূতি সকল শুনলেন, তার ইচ্ছা হলো সে বিভূতিটা আমি দেখতে চাই। যদি তুমি আমি সমর্থ মনে করো, আমাকে সেই বিভূতিটা একটু দেখা। বিভূতি দেখতে চাইলেন বলে এই ভয়ঙ্কর রূপ দেখবেন তিনি। তার জন্য উনি বলছেন আখ্যাহিমে কো ভবান উগ্র রূপ, আপনি দয়া করে বলবেন আপনি কে, আমি তো চিনতে পারছি না। হে দেব বল, হে মানে শ্রেষ্ঠ দেবতাকে তিনি, উনি বুঝতে পারতেন নমস্তুতে দেব বর প্রসীতা। কিন্তু আমি জানতে চাই আপনি কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে, কি করতে চান, আপনার প্রবৃত্তি কি? আপনাকে আমি বারবার প্রণাম করছি, আপনি আদি পুরুষ, আপনি বারবার আমি প্রণাম করে জিজ্ঞাসা করছি আপনার প্রবৃত্তি কি আমি বুঝতে পারছি না, কি করতে চান, কি আপনার উদ্দেশ্য। এবার কিন্তু ভগবান কথা বলবেন। আমরা 32 থেকে আরম্ভ করব। ভগবান তার স্বরূপ সম্পর্কে তিনি পরিচয় তিনি করে দিচ্ছেন, কি উদ্দেশ্যে তিনি ওখানে উপস্থিত আছেন, এই রূপ ধারণ করবার উদ্দেশ্য কি। শ্রী ভগবান উবাচ কালো অস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্তঃ ঋতে अपि त्वां न भविष्यन्ति सर्वे ये अवस्थिताः
প্রত্যনিকেষু যোধাঃ। কি বলছেন ভগবান? ভগবান বলছেন লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ কালোস্মি। লোক ক্ষয়কৃত, সমস্ত লোকদেরকে আমি সংহার করবার জন্য এই যে উপস্থিত, ওদের হলো 18 অক্ষয়িনী, আর আমাদের পাণ্ডবদের হলো 12 অক্ষয়িনী। একটা অক্ষয়িনী মানে কত 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 নাকি লাখ, 3-4 লক্ষ হলে নাকি একটা অক্ষয়িনী। মানে কত মানুষ এখানে সমবেত হয়েছেন কুরুক্ষেত্র, সেই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে তারা সমবেত হয়েছেন। তো উনি বলতেন আমি কাল, মহাকাল, আমি কালস্বরূপ, সকলকে আমি ওদের কাল রূপে আমি উপস্থিত আছি। কাল মানে তো আপনারা বুঝতে পারছেন, ডেথ, তাদের কাল শেষ হয়েছে। আমরা মহাভারতে উদ্যোগ পর্বে যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন সন্ধির জন্য, তো সবই বিফল হলো, তো তখন নাকি ভীষ্ম এই কথাগুলো নাকি তাকে শুনিয়েছিলেন, দেখো বাবা, আমি দেখতে পাচ্ছি কালপত্রমিদং মন্যে সর্বং ক্ষত্রং জনার্দনঃ। উনি নাকি ভীষ্ম শ্রীকৃষ্ণকে বলতেন, আমার মনে হয় সমস্ত ক্ষত্রিয়দের কাল শেষ উপস্থিত হয়েছে জনার্দন, তুমি চেষ্টা করলেই বা কি হয়। আমি বুঝতে পারছি সকলের সময় হয়ে আসবে, তাদের মৃত্যু আসন্ন, তার জন্য এরকম এদের দুর্বুদ্ধি হয়েছে। কিছুতেই তারা রাজু হচ্ছে না। ওরা তো কিছু চাননি পাণ্ডবগণ, ওরা রাজপুত্র, তো আমাদের জীবিকা নির্বাহ করবার জন্য 5টা গ্রাম তারা ভিক্ষা চেয়েছিল। আমরা যে থাকবো, বেঁচে থাকবো রে, আমাদের 5 জনের জন্য কিছু আমরা খাবো, জীবিত থাকবো, জীবিকা নির্বাহ করবার জন্য তোমার কাছে আমি 5টা গ্রাম চাইছি, আর আমি কিছু চাই না। এমন কথাও কিন্তু যুধিষ্ঠির বলে পাঠিয়েছিলেন। তাতেও কিন্তু দুর্যোধন রাজি হলেন না। চুষাগ্র মানে একটা চুচের যে অগ্র, তার যে কতটুকু ভূমি, সেটুকু ভূমিও কিন্তু যুদ্ধ বিনা দেব না, যুদ্ধ চাই। এটা দুর্যোধনের কি রকম একটা দুরভিসন্ধি দেখুন। তার জন্য ভগবান এখানে বলছেন সেই কথা। ভীষ্ম তিনি এত বড় জ্ঞানী, তো তিনি আগেই বলে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে, জনার্দন তুমি চেষ্টা করলে কি হয়, সমস্ত ক্ষত্রিয়গণের শেষ মুহূর্ত উপস্থিত হয়েছে, তারা মরবে, মরতে চায়, কি করবে তুমি? তার জন্য উনি এখানে বলছেন কালো অস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ। মানে প্রথম হলো লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ কালো অস্মি। সমস্ত এখানে উপস্থিত লোকেদের, সমস্ত লোকেদের সংহার করবার প্রবৃত্তি নিয়ে কিন্তু আমি কাল, ওদের কাল আমি এখানে উপস্থিত, ভীষণ কাল, একেবারে ভয়ঙ্কর কাল উপস্থিত আছে। উনি বলছেন তো কো ভগবান উগ্র রূপ, আপনি কে? এই উগ্র রূপ ধারণ করে কে আপনি এখানে উপস্থিত আছেন? সঙ্গে সঙ্গে ভগবান উত্তর দিতেন লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ কালো অস্মি। আর উদ্দেশ্যটা কি? লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্তঃ। সমস্ত লোক, লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্তঃ। এখানে আমি উপস্থিত আছি এই সমস্ত লোকেদের সংহার করবার জন্য, এদের বিনাশ করবার জন্য প্রবৃত্ত হয়ে আমি উপস্থিত আছি। হৃদয়ে अपि त्वां न भविष्यन्ति सर्वे ये अवस्थिताः प्रत्यनीकेषु योधाः। আমি প্রজাজনে বলছি, শুনো, त्वां हृदये अपि, त्वां हृदये अपि, তুমি যুদ্ধ না করলেও প্রত্যনীকেষু ये अवस्थिता योधाः, যারা এখানে বিপক্ষে যত সমস্ত মানুষ উপস্থিত আছে, সমস্ত যোদ্ধগণ, যারা শ্রেষ্ঠ লিডারদের কথা বলছেন, তুমি যুদ্ধ না করলেও কিন্তু সর্বে ভবিষ্যন্তি,
সর্বে না ভবিষ্যন্তি, কেউ থাকবে না। কিন্তু তুমি যে সে বলে নাম করে বলেছেন তো যোদ্ধা যারা লিডার, ওদের কথা কেউ কিন্তু থাকবে না। আমি ওদের কাল রূপে এখানে উপস্থিত আছি। তাহলে উনি উত্তর দিলেন তার প্রশ্নগুলো, আখ্যাহিমে কো ভবান উগ্র রূপ বিজ্ঞাতমিচ্ছামি ভব আদ্যম তব প্রবৃত্তিম ভব আদ্যম। আমি জানতে চাই আপনার কি উদ্দেশ্যে আপনি উপস্থিত আছেন। উনি একেবারে টু দ্য পয়েন্ট উত্তর দিচ্ছেন, আমি সমস্ত এসব উপস্থিত আছেন বিপক্ষে যোদ্ধারা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লিডার, ওদের সকলের কালস্বরূপ হয়ে আমি এখানে উপস্থিত আছি। আর লোকান সমাহর্তম ইহ প্রভৃতা, এখানে উপস্থিত যত মানুষ সকলকে আমি শেষ করে দেব। এদের সকলের কিন্তু আমি সংহার করবার জন্য উপস্থিত আছি বলে তিনি বলছেন, তস্মাৎ তম উত্তিষ্ঠা যশো লভস্ব জিত্বা শত্রুন বংশ রাজ্যান প্রবৃদ্ধম মায়ে বৈতি নিহতাঃ পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। তস্মাৎ, সেই জন্য আর কি, তস্মাৎ তম উত্তিষ্ঠ যশো লভস্ব, তুমি উঠো, তুমি যুদ্ধ করো না, কারণ এদের সকলের কালস্বরূপ আমি উপস্থিত আছি। তুমি উঠো, জাগো, এই যুদ্ধ করো। তুমি উত্তিষ্ঠা শত্রুন জিত্বা রাজ্যম সমুদ্রম বংশ যশো লভস্ব। বলতেন এই যে শত্রু তোমার, যারা তোমার বিপক্ষে দাঁড়িয়ে আছেন, এই সমস্ত শত্রুদেরকে তুমি নিষ্কণ্টক ভাবে তুমি তাদের শেষ করে দাও। আর রাজ্যকে তুমি একেবারে নিজের বশে আনবে, তুমি রাজ্য ভোগ করবে, নিষ্কণ্টক ভাবে ভোগ করবে, কোনো তোমার আর কোনো শত্রু থাকবে না। কারণ মায়ে বৈতে নিহতাঃ, মায়া এতে পূর্বম নিহিতাঃ, এখানে আছে না, মায়ে বৈতে নিহিতাঃ পূর্বমেব, মায়া এতে এব নিহিতাঃ পূর্বে। এরা সবাই আমার দ্বারাই কিন্তু নিহিত হয়েছে, আমি ওদেরকে মেরে ফেলেছি। কিন্তু নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন, হে সব্যসাচিন, নিমিত্ত মাত্রম ভবা, তুমি কেবল নিমিত্ত মাত্র, তুমি শুধু আমার হাতের যন্ত্র মাত্র। এই লাইনটা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। আমরা মনে করি অনেক সময় আমরা এই কাজ করলাম, আমরা এর জন্য দায়ী, কিন্তু এই সমস্ত শেষ, এসব যশ সবকিছুর জন্য আমি কিন্তু দায়ী। আমার কিন্তু দাবি আছে, আমি সমস্ত কাজ করেছি। দেখুন, তার কাজ তিনি করান, আমরা মনে করি আমরাই করি। কোনো ইম্পর্টেন্ট আমাদের জীবনে যত সব ঘটনা ঘটেছে, আপনারা ভালো করে চিন্তা করে দেখুন, তার ইচ্ছাতে, তার শক্তিতে তিনি করিয়ে নিয়েছেন। আমরা কেবল তার হাতের যন্ত্র মাত্র ছিলাম, সেটা আমরা ধারণাই করি না। একটা কোনো যশস্ হলে কিন্তু খুব ভালো করে সাকসেসফুল একটা কোনো কাজ হলে আমরা মনে করি আমরাই করেছি, আমাদের দ্বারাই এটা হয়েছে। কিন্তু এসব কাজ কিন্তু তার পিছনে কর্তৃত্ব কিন্তু তার জন্য গীতায় সবচেয়ে বড় আমাদের তত্ত্ব হলো, আমরা কেবল নিমিত্ত। কারণ আমরা যন্ত্রী, আমরা যন্ত্র, কিন্তু যন্ত্রী তিনি, যন্ত্রী রূপে তিনি সমস্ত কাজ সবকিছু পরিচালনা করেন তিনি, আমরা তার হাতের যন্ত্র মাত্র। এটা এত সুন্দর ভাবে এখানে উনি একেবারে দেখাচ্ছেন, ওকে বুঝাচ্ছেন। নিমিত্ত মাত্র ভাব সব্যসাচী। সব্যসাচী অর্জুনের আরেকটা নাম। সব্যসাচী মানে কি, যে আমরা তো এই ডান হাতে তো তীর চূড়া যায়, তাই না? ভালো করে
সম্পূর্ণভাবে ডান হাত দিয়ে কাজ করে। কিন্তু অর্জুনের এত ক্যাপাসিটি ছিল, তিনি সব্যসাচী, তো তিনি বাঁ হাতেও কিন্তু যেমন ডান হাতে তিনি তীর ছুড়বার ক্ষমতা ছিল, তার বাঁ হাতেও করতে পারতেন। তিনি ডান হাত বাঁ হাত সব দু হাতেও তিনি তীরটা এত সুন্দর ভাবে তিনি তাকে উনি তার লক্ষ্যে তীরটি নিতে পারতেন। তার জন্য তার নাম ছিল সব্যসাচী। তিনি লেফট হ্যান্ডেও কিন্তু এত ভালোভাবে তিনি শত্রু বিনাশ করতে পারতেন। তিনি তীর যখন ছুটতেন বাঁ হাত ডান হাত সবই তিনি ব্যবহার করতে পারতেন। তার জন্য তাকে সব্যসাচী বলে মনে করিয়ে দিচ্ছেন। তুমি সব্যসাচী হতে পারো, তুমি ডান হাত বাঁ হাত সবকিছু দিয়ে অনেক কিছু কাজ করতে পারো, কিন্তু সেই কাজ তুমি আমার ইচ্ছা, আমার শক্তি, আমি বললাম সবকিছু করাই তোমাকে দিয়ে। তুমি কখনো মনে করো না তোমার ইচ্ছাতে সবকিছু হয়ে যাচ্ছে। তার পিছনে কিন্তু ভগবানের ইচ্ছা, সেটা হলো সবচেয়ে প্রধান। সেটা উনি মনে করে দেওয়ার জন্য বলছেন, মায়াই বইতে নিহিতাহা পূর্বমেবা নিমিত্ত মাত্রম বাবা সব্যসাচী। ওনার ভয় ছিল, তো ওনার একটা বিরাট বড় চিন্তা ছিল, আমরা জয় করব না ওরা জয় করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম অধ্যায় থেকে উনি এই একটা কথা নিয়ে বারবার কৃষ্ণকে বলতেন, কি জানি কি হবে, আমরাই জয় করব না ওরাই জয় করবে। শেষ পর্যন্ত যে জয় করুক না কেন, আমরা সবাই তো মরবো। আমাদের পক্ষেও তো অনেকেরা মরবে, ওদের পক্ষেও অনেকেরা মরবে। আমি তাদের মৃত্যুর কারণ হব। আমি ভীষ্ম, দ্রোণ ইত্যাদি ইত্যাদি ভাবতে আমি বিরত করতে রাজি নয়, ইত্যাদি ইত্যাদি তো বলতেন। তার জন্য উনি বলছেন, আমি সবকিছু শেষ করে রেখেছি, এখানে অন্য কেউ কিন্তু কিছু করছে না, সবকিছু বলে কিন্তু আমি আছি। ময়ে বৈদে নিহিতাহা পূর্বমেবা নিমিত্ত মাত্রম বাবা সব্যসাচী। আমার দাদাই কিন্তু আগে কিন্তু এরা সবাই মরে গেছে। নিমিত্ত মাত্রম বাবা সব্যসাচী। তুমি কেবল কিন্তু শুধু নিমিত্ত হও, তোমাকে নিমিত্ত করে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করছি। তাই জন্য তুমি কোনো চিন্তা করো। একবার কি হলো তাহলে, তস্মাৎ তম উদ্দিষ্ট যশো লভস্ব জিত্বা শত্রুন পুংস রাজ্যম সমৃদ্ধম ময়ে বৈতে নিয়তাঃ পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচী। হে সব্যসাচী, হে অর্জুন, তুমি তো কত বড় বীর, তুমি একেবারে দু হাত দিয়েও তুমি যুদ্ধ চালাতে পারো। এখন তো আর কোনো ভয় নেই। তস্মাৎ কেন উনি বলছেন, তস্মাৎ এই জন্য বলছেন, এই সমস্ত যোদ্ধা যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোদ্ধাগণ আমার দ্বারা অলরেডি হয়ে গেছে, ওদের সকলকে কিন্তু আমি শেষ করে রেখে দিয়েছি। কিন্তু তুমি কেবল নিমিত্ত মাত্রম বাবা সব্যসাচী। শুধু নিমিত্ত মাত্রম বাবা সব্যসাচী শুধু বললেন তা নয়, তিনি বলেছিলেন, দেখো তুমি তোমার শত্রুকে খুবই সহজে তুমি জয় করতে পারো, কারণ আমি ওদের সকলকে শেষ করে রেখেছি। কারণ আমি কাল রূপে তাদের সমস্ত জীবিকা, তাদের জীবনটা হরণ করে নিয়ে নিয়েছি আমি, আমার দ্বারা ওরা হত হয়ে গেছে। তুমি কেবল ওদেরকে একেবারে মৃত মানুষকে তুমি শুধু ঠেলে দিচ্ছ, আর কিছু করছো না। এরকম ভাবে তাকে মানে যুদ্ধের যে কি পরিণতি কি হতে পারে তার সবকিছু আগে বলে দিচ্ছেন, যাতে ওর মন থেকে সে ভয়টা যেন দূর হয়ে যায়। তাহলে দ্বিতীয় শ্লোক হলো, তস্মাৎ তম উদ্দিষ্ট যশো লভস্ব। তুমি কিন্তু একেবারে শ্রেষ্ঠ যশ লাভ করবে তুমি, কারণ তুমি ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন সকলকে তুমি একেবারে তাদেরকে জয় করে সমস্ত রাজ্য তোমরা পেয়ে যাবে। কোনো চিন্তা হবে না, আর ভয় পাওয়ার কোনো কারণই নেই।
আবার আবার সেটা আরো ডিটেইল বলছেন, দেখুন এর পরের শ্লোকে, দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণম তথাহি অন্যান্যপি যোধবীরা মায়া হতা হতান স্বং জহিমা বেটিষ্টা যুদ্ধস্ব জেতসি রণে সপত্নাথ। কি বলছেন? উনি প্রধান করে এদের সব নামগুলো কিন্তু অর্জুন বলেছিলেন। দ্রোণ আমার গুরু, ভীষ্ম আমার প্রপিতামহ, জয়দ্রথ একজন শ্রেষ্ঠ বীর, কর্ণম তথাহি অন্যান্যপি যোধবীরান, যাদের যাদের নামগুলো অর্জুন আগে বলেছিলেন, তার প্রথম অধ্যায়ে এদের নামগুলো বলেছিলেন। দ্রোণাচার্য আমার গুরু ছিলেন, ভীষ্ম আমার প্রপিতামহ ইত্যাদি ইত্যাদি বলেছিলেন না? সেরকম ওদের শ্রেষ্ঠ বীর কর্ণ, জয়দ্রথ ইত্যাদি তাদের নামগুলো উনি আবার ভগবান উচ্চারণ করে বলছেন, যাতে অর্জুনের মন থেকে যা ভীতি ছিল, এদেরকে আমি কিংবা কোনো দুঃখ ছিল আমি মারবো, আমি পিতামহকে আমি মেরে ফেলবো, সে পাপ আমি কি করে করতে পারি, আর গুরুকে আমি মেরে একেবারে গুরু হত্যার পাপে আমি ভাগী হবো না, ইত্যাদি ইত্যাদি কত কি তার মনে সংশয় ছিল। তো তার জন্য ওদের নামগুলো তিনি এখানে আবার উনি উচ্চারণ করছেন, এই কারণে তার মনের যে সংশয়গুলো দূর করবার জন্য। দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণম তথাহি অন্যান্যপি যোধবীরা মায়া হতা স্বং জহিমা বেটিষ্টা। মা বেটিষ্টা বলতেন ভয় করো না, আর তোমার দুঃখের কোনো কারণই নেই, যুদ্ধস্ব জেতাতি রণে তপত্নাথ। এটা হলো তো দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ, অন্যান্য সমস্ত যৌথ বীরদের মায়া হতাস্ত, আমার দ্বারা ওরা শেষ হয়ে গেছে বাবা। যেই মা বেটিষ্টা, তুমি এখন জিততে পারো, কোনো অসুবিধা হবে না, ওদের সবাই মৃত। মা বেটিষ্টা, ভয় করো না, যুদ্ধস্ব জেতাতি রণে তপত্নাথ, তুমি এই যুদ্ধে সম্পূর্ণভাবে তোমারই পরিপূর্ণভাবে তুমি যুদ্ধ জয় করবেই করবে, এখানে কোনো সংশয় নেই। কিন্তু যুদ্ধ করো দেখি এবার, যে যে কারণের জন্য তোমার যুদ্ধ করবার অনীহা তুমি প্রকাশ করেছিলে, সেসব কারণের আমি তো ঠিক ঠিক উত্তর দিয়ে দিয়েছি তোমাকে, আর তো যুদ্ধ এসবগুলো চিন্তা করবার কোনো কারণই নেই। তার জন্য যুদ্ধের জন্য তুমি আর কোনো চিন্তা নেই, তুমি জয় করতে পারবে এদের সকলকে। এইভাবে তিনি যুদ্ধে প্রবৃত্ত করবার জন্য, তার মনের সংশয়গুলো দূর করবার জন্য, তার ভয় নিবারণ করবার জন্য যা যা দরকার ছিল সমস্ত কথাগুলো কিন্তু ভগবান বললেন। দেখুন মনে রাখবেন, সঞ্জয় কিন্তু এই বিশ্বরূপ দর্শন করছেন। সঞ্জয়ের মুখে কিন্তু ধৃতরাষ্ট্র সব শুনছেন কিন্তু, তাই না? আপনাদের প্রথম অধ্যায়ে মনে আছে, ধৃতরাষ্ট্রের প্রশ্ন ছিল সঞ্জয়কে। কেন প্রশ্ন করেছিলেন ধৃতরাষ্ট্র? কারণ সঞ্জয় ব্যাসের কৃপায় ওই দিব্য দৃষ্টি পেয়েছিলেন, তাই না? মনে আছে আপনার প্রথম আমরা যে গীতা আরম্ভ করেছি, এখন তো আমরা একাদশ অধ্যায়ে আছি, প্রথম অধ্যায়ের কথাটা মনে করে দিচ্ছি আমি। উনি যে দিব্য দৃষ্টি পেয়েছেন মানে অর্জুন শ্রীকৃষ্ণের কৃপায়, সঞ্জয় কিন্তু ব্যাসদেবের কৃপায় আগে থেকে পেয়ে গেছেন। কারণ ধৃতরাষ্ট্রকে ব্যাসদেব এসে বলেছিলেন, তোমাকে আমি দিব্য দৃষ্টি দেব, তুমি তো অন্ধ, জন্মান্ধ তুমি, আর তুমি এখানে হস্তিনাপুরে বসে বসে কি হলো কি হলো কি হলো কত চিন্তা ভাবনা তোমার, আমি তোমাকে সেই চিন্তা ভাবনা থেকে মুক্ত করে দিতে চাই, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিয়ে রাখবো, তুমি এখানে বসে বসে তোমার অন্ধ চোখ বন্ধ করে তুমি সব দেখতে পাবে। এখন আপনারা টিভি খুলে খুলে কিছু দেখেন, ওটা
ভগবান দেখুন তার দিব্য দৃষ্টির দ্বারা ধৃতরাষ্ট্রকে দেখাতে চায় ব্যাসদেব তার তপস্যার কত জোর দেখুন। উনি দিতে চাইছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র বললেন না বাবা আমি দেখতে চাই না। উনি জানতেন সত্য যে জয় হয়, কি হবে না হবে তার ছেলেদের ব্যাপারে উনি এত বেশি একেবারে দৃঢ়ভাবে উনি জানতেন না, কিন্তু জয় ওদেরই হবে এই ব্যাপারে ওনার খুব মনে, কারণ সত্যেরই জয়। আর তার ছেলেরা কেউ কিন্তু সত্যকে ধরেনি, সেটা উনি ভালো করে জানতেন। উনি তখনই বলে দিয়েছিলেন না না আমি দেখতে চাইব, কিন্তু অবশ্য আমি খবর পেলে খুবই আনন্দ পাবো, আমার মনটা খুব শান্ত হবে। তুমি আমার যে মিনিস্টার তার যে অত বন্ধু, শুধু না সঞ্জয় ছিলেন তার আমার তো তার মিনিস্টার, সব সময় তিনি ধৃতরাষ্ট্রকে এমন সেবা করতেন, উনি তার সঙ্গে থাকতেন সর্বদা। ওই সঞ্জয়কে তুমি দৃষ্টি দাও বলে বলেছিলেন। তার জন্য সঞ্জয় কিন্তু আলাদা করে দিব্য দৃষ্টির কিছু পেতে হয়নি। দেখুন এত তপোবল উনি প্রথম থেকে, কিন্তু তার জন্য ধৃতরাষ্ট্র এসে সঞ্জয়কে জিজ্ঞেস করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউযুস্তবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতা। সেই যে প্রথম মানে শ্লোক গীতার, সেটা ধৃতরাষ্ট্র উবাচঃ সঞ্জয়কে জিজ্ঞেস করলেন কেন, কারণ সঞ্জয় দেখতে পাচ্ছেন কি হচ্ছে না। তার জন্য এখন দেখুন সঞ্জয় এখন বলছেন, মানে অর্জুন কোনো কথাই বলতে পারছেন। ভগবান কথাগুলো বন্ধ করে দিলেন, যুদ্ধ কর না তুমি, আর তো তোমার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ভয় নেই, কোনো কারণ নেই, তুমি আবার যুদ্ধ করো দেখে। কিন্তু অর্জুন একেবারে ভয়ে ততস্থ, কাল রূপ দেখে তিনি এত একেবারে কম্পিত, শরীরটা কম্পমান। সঞ্জয় বলছেন এত শ্রুত্বা বচনম কেশবস্য, কত সহজ সংস্কৃত দেখুন, এত শ্রুত্বা বচনম কেশবস্য কৃতাঞ্জলি বেপমান কিরীটি। কিরীটি হলো অর্জুনেরই আরেকটা নাম। নমস্কৃত্য ভূয় এবাহি কৃষ্ণম সা গদ্গদম গদ্গদম ভীত ভীত প্রণম্য। অর্জুন একেবারে ভয়ে কাঁপছেন। আমরা শুধু বর্ণনা দেখে আমাদের মনে কিরকম হচ্ছে না, কত ভয় করছে না, কি একটা কাল রূপ, তার মুখ থেকে এত আগুন বেরোচ্ছে, আর উনি সমস্ত এত এত যুদ্ধ সবাইকে গ্রাস করে ফেলছেন। সবাই এমন একটা ধাবমান ভাবে সে মুখের ভিতরে, ওরা লক্ষ লক্ষ যোদ্ধা বীরগণ সবাই প্রবেশ করে ওখানে একেবারে সম্পূর্ণভাবে বিনাশান্তি, সম্পূর্ণভাবে নিঃশেষিত ভাবে শেষ হয়ে যাচ্ছে ওরা। সে মুখে কাল মুখে একেবারে প্রবেশ করা, সে কি দৃশ্য বলো। তার ভগবান শ্রীকৃষ্ণের কেশবস্য বচনম এতৎ বচনম শ্রুত্বা, কেশবস্য এতৎ বচনম শ্রুত্বা, কেশবের এইসব কথাগুলো শুনে কিরীটি অর্জুন কম্পিত কলেবরে উঠে দাঁড়ালেন। কম্পিত কলেবরে দুহাত ভালো করে গীতাঞ্জলি ফুটে কথা বলছেন, দুটো হাত ভালো করে জোর করে, সমস্ত শরীর কম্পমান, গদগদ। এখানে নিচে শেষ লাইনে আছে গদগদম ভীত ভীত প্রণম্য, অত্যন্ত ভয়ে তিনি কাঁপছেন। উনি শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চাননি তো, এই যে কি ভয়ঙ্কর রূপ, সে রূপ দেখে উনি ভয়ে কম্পমান। বারবার হাত জোর করে নমস্কৃত্য ভূয়, একবার না বারবার নমস্কার করছেন, বারবার এরকম নমস্কার করতে ভীত ভীত, ভালো করে কথাও বেরোচ্ছে না কিন্তু গলা থেকে, গদগদম গদগদ ভাবে, ভীত চিত্তে, গদগদ শরীরে স্বরে, গলার সুরটা একেবারে ভয়ে কম্পমান। তিনি আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করলেন, এবং আহা এবাহ কৃষ্ণম
এইভাবে কথা বলতে আরম্ভ করলেন। অর্জুন ওয়াচ, অর্জুন এখন কথা বলবেন। অর্জুন যে কয়েকটা কথাগুলো বলছেন, স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্যা জগৎ প্রহৃষ্যন্তি অনুরজ্যতে অনুরজ্যতে চ রক্ষান্তি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংগাঃ। উনি এখন যা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের এই করাল রূপ দেখে কি করছে সমস্ত জগতে। আগে তো উনি রূপটা বর্ণনা করেছেন, আমরা পড়েছি অর্জুনের বর্ণনা। এখন তিনি কি রূপ দেখছেন, কি বলছেন উনি, যখন ভগবান তার ভয় নিবারণ করবার জন্য কি সব কথা বললেন, সে শোনার পরে তিনি কি কথা বলছেন দেখুন। স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা, বলতেন হে ঋষিকেশ তব প্রকৃত্যা প্রহৃষ্যন্তি অনুরোধ প্রহৃষ্যন্তি জগৎ প্রহৃষ্যতে অনুরজ্যতে চ। আপনার এই যে রূপটা দেখে জগৎ প্রহৃষ্যতি অনুরজ্যতে চ। উনি একেবারে কৃতাঞ্জলি ফুটে এই কথাগুলো বলতে আরম্ভ করলেন। তোমার প্রতি সমস্ত জগৎ বিশ্ব প্রপঞ্চ কিন্তু অত্যন্ত অত্যন্ত আনন্দিত, প্রহৃষ্যতি, আনন্দিত শুধু না, অনুরজ্যতে চ, অন্তর থেকে প্রীতিযুক্ত হয়ে তোমার দিকে তাকিয়ে আছে। ওরা খুব আনন্দিত হয়েছে, তুমি প্রকাশিত হয়েছ, তুমি সমস্ত কিছু এই দুষ্ট দমনের জন্য তুমি সব দুষ্ট জনকে গ্রাস করে নিচ্ছ। তারা কিন্তু একেবারে প্রশান্ত চিত্তে তারা ভাবছে যা আর কোনো আমাদের ভয় নেই। তার জন্য ওরা খুশি হয়েছে। রক্ষান্তি ভীতানি দিশো দ্রবন্তি। কিন্তু রাক্ষসগণ যারা আধর্মিক, যারা ধার্মিক, তোমাকে দেখে তোমার যে এরকম, তিনি তো আসেন কিসের জন্য বলুন তো? আমি সবসময় জগতের প্রকাশ করি, বলেছেন একদা এদা ধর্মস্থ গ্লানির্ভবতি, আমি সবসময় আসি, আমি পরিত্রাণাম, এসব কথাগুলো বলেছেন না উনি পঞ্চম অধ্যায়ে আমরা পড়েছি না? আমি আসি সব যারা ব্যক্তি তাদের রক্ষা করবার জন্য, আর যারা আধর্মিক ওদের একেবারে দুষ্ট দমনের জন্য, শিষ্ট পালনের জন্য আমি আসি বলেছিলেন তো। এখন দুষ্ট লোক যারা আধার্মিক রাক্ষান্তি ভীতানি দিশো দ্রবন্তি, ওরা ভীত হয়েছে, ওরা ভীত হয়ে পালাচ্ছে একেবারে দূরে, বিভিন্ন দিকে যেখানে ছুটে যেতে পারে সেখানে পালিয়ে যাচ্ছে। কিন্তু সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংগাঃ, আর সিদ্ধগণ তারাও কিন্তু ভগবানের অত্যন্ত ভালোবাসেন। তারা সিদ্ধ মানে ওরা একটু আরো মানুষ থেকে আরো উচ্চতনের সিদ্ধা, তারা আমরা বিশ্বাস করি তারা স্বর্গে বাস করে ভগবানের সান্নিধ্যে থাকেন। সিদ্ধ গন্ধর্ব ইত্যাদি ইত্যাদি, তারা সবাই অত্যন্ত আনন্দে ভগবানকে একেবারে মাথা নত করে প্রণাম করছে। নমস্যন্তি সর্বে নমস্যন্তি সিদ্ধ সংজ্ঞা, সিদ্ধ সংজ্ঞাগণ এবং স্থানে ঋষিকেশ। এটা তো উচিত। আধ্যাত্মিক তোমাকে দেখে পালাবে, ধার্মিক কিন্তু তোমার আবির্ভাবে খুশি হয়। তুমি রাক্ষস রূপে এসো, তুমি যে রূপে আসো না কেন, তুমি এসেছো কিন্তু পরিত্রাণাম, ওদের যারা ওদেরকে রক্ষা করবার জন্য, শিষ্ট পালনের জন্য এসেছো, তুমি দুষ্ট দমনের জন্য এসছো।
তারা কিন্তু ভয় পাবে না তারা তোমাকে দেখে, তারা সবাই তোমাকে প্রণাম করতে আমি দেখতে পাচ্ছি। স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্যা জগৎ প্রভুষ্যন্তি অনুরজ্যতে, আনন্দ করতে অন্তরে অন্তরে তোমার প্রতি ওদের ভক্তি প্রীতি উত্তরোত্তর যেন আরো তোমাকে দেখে বর্ধিত হচ্ছে ওদের। কিন্তু আধ্যাত্মিক মানুষ ভয়ে বিভিন্ন দিকে ছুটে ছুটে পালাচ্ছে, কিন্তু সিদ্ধ সংজ্ঞা তোমাকে নমস্কার করছে। আর সমস্ত জগৎ তোমাকে যে এই যে নমস্কার করছে, এটাতে কোনো আশ্চর্য নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি, এসবগুলো দেখতে পাচ্ছি, আমি কিন্তু আশ্চর্যান্বিত হইনি, কিন্তু আমি বুঝতে পারছি তুমি তো দুষ্ট দমনে এবং শিষ্ট পালনে এসেছো, আমি বুঝতে পারছি। কস্মাচ্চতে নামেরন মহাত্মান গরীয়সে ব্রহ্মণো অপি আদিকর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস তম অক্ষরম সৎ আসৎ তৎ পরম ইয়ৎ। এটা একেবারে একটা প্রার্থনার মতো। কিন্তু অর্জুনের এই যে ভগবানের সম্পর্কে উনি বলে যাচ্ছেন, এটা একেবারে অতি সুন্দর। কস্মাচ্চতে না নামেরন মহাত্মান, হে মহাত্মান, ভগবানকে তিনি উদ্দেশ্য করে বলতেন, হে মহাত্মান, কস্মাচ্চতে না নামেরন গরীয়সে ব্রহ্মণো অপি আদিকর্তে। হে মহাত্মান বলে আরো কত নামে তিনি ভগবানকে তিনি সম্বোধন করছেন। দেখুন, হে মহাত্মান, হে অনন্ত দেবেশ জগন নিবাস, হে অনন্ত, তোমার কোনো আদি অন্ত নেই, তিনি দেবেশ, তুমি সমস্ত দেবতারা আছে না, ইন্দ্র চন্দ্র বরুণ অগ্নি ইত্যাদি ইত্যাদি, সকলে তুমি হলে ঈশ্বর, তাদের তুমি একেবারে লিডার, তুমি তাদের তুমি দেবতা, দেব ঈশা তুমি, জগন নিবাস, সমস্ত জগৎ তোমার ভিতরে তো বাস করে। তম অক্ষরম তম সদ আসৎ তৎ পরম ইয়ৎ গরীয়সে ব্রহ্মণো অপি আদিকর্তে। মানে কত নামে তিনি ভগবানকে তার অন্তরের ভক্তি প্রণাম নিবেদন করবেন, তাতে তার মানে যেন পুরাচ্ছেন আর কি। আরো কত ভালো ভালো নামে তিনি ভগবানকে ডাকবেন। হে মহাত্মান, হে অনন্ত, হে দেবেশা, হে জগন নিবাস, তুমি জগতের তুমি আশ্রয় স্বরূপ, তুমি সমস্ত জগতে আশ্রয় স্বরূপ তুমি। আর শুধু কি তাই, তুমি অক্ষরম, তুমি সে অক্ষর পরব্রহ্ম স্বয়ং, তুমি সৎ আসৎ তৎ পরম ইয়ৎ। তারও আগে কি বলেছেন, গরীয়সে ব্রহ্মণো অপি আদিকর্তে বলতে, মানে তুমি আদিকর্তা, জগতের তুমি সমস্ত সর্বপ্রথম আদি জগৎ সৃষ্টা তুমি। ব্রহ্মণো অপি, যে ব্রহ্মা সৃষ্টি করেছেন আর কি। আপনারা তো জানেন, যখন ভগবান নারায়ণ আদিশেষের উপরে তিনি যখন সৃষ্টি করবার উদ্দেশ্যে তিনি যখন অনন্ত সায়ে তিনি শুয়ে আছেন, যখন সৃষ্টি করবেন জগৎকে, প্রথম তিনি তার নাভি কমল থেকে ব্রহ্মাকে তিনি সৃষ্টি করবেন। কারণ তিনি এই ব্রহ্মা মানে দ্য ক্রিয়েটর, তিনি জগৎকে সমস্ত মানুষকে সৃষ্টি করলেন, সবকিছু। তার জন্য উনি কিন্তু আদিকর্তা, ব্রহ্মারও আগে তিনি। ব্রহ্মাকে তো তিনি সৃষ্টি করলেন, তিনি তাকে এই যে ইন্সপিরেশন, এই প্রেরণা তিনি দিয়েছিলেন, তুমি সৃষ্টি কাজ আরম্ভ করো। তার জন্য উনি বলতেন তুমি আদিকর্তা, তুমি কিন্তু আদিকর্তে ব্রহ্মণো অপি আদিকর্তা, ব্রহ্মারও আগে তুমি তো ছিলে, তুমি আদিকর্তা, তুমি ব্রহ্মণো অপি আদিকর্তে বলতে, ব্রহ্মণো অপি আদিকর্তে। আর গরীয়সে ব্রহ্মণো অপি, তুমি ব্রহ্মাতে তোমার অনেক অনেক বেশি বেশি শক্তিমান, ব্রহ্মারও গুরু তুমি, গুরু রূপে তুমি। তম অক্ষরম সৎ আসৎ তৎ পরম ইয়ৎ,
এখানে কি বলতে চাচ্ছেন? সৎ আসৎ মানে কি? সৎ মানে যে অবিনাশী পরব্রহ্ম স্বয়ং। আসৎ মানে কি? এই জগৎ সংসার যা আমরা আমাদের চোখ দিয়ে যা দৃশ্যমান জগৎ, কেন সেটা আসৎ মানে এরকম সবসময় একরকম তো থাকে না। জগৎ তো সর্ব সময় পাল্টাচ্ছে। এই যে দেখুন এখন খুব গরম, তারপর শীত আসবে, তার মধ্যে বৃষ্টি হবে, সে একরকম কখনো থাকে না, কিন্তু সব সময় পরিবর্তনে, তাই না? পরিবর্তনশীল। তার জন্য জগৎ একরকম সবসময় তো থাকে না। এই দৃশ্যমান যে ব্যক্ত জগৎটা এটা নশ্বর, সবসময় থাকে না। কিন্তু সত্যকে যে অবিনাশী, সে পরম সত্য পরব্রহ্ম, তিনি সৃষ্টি করেছেন জগৎ। সমস্ত জগতের পিছনে যে আদ্যা শক্তি রূপে তিনি আছেন, আদি শক্তি রূপে তিনি হলেন সৎ। কিন্তু যিনি পরমেশ্বর কিন্তু সৎ আসৎ সবকিছুর উপরে। তার জন্য এখানে তম অক্ষরম, তুমি অক্ষর স্বরূপ। অক্ষর মানে কি? যেখানে ক্ষর নাই, মানে কোন রকমের বিনাশ সেখানে নেই। তিনি সদা সর্বদা এক সত্য, একম তৎ বহুধা বদন্তি। আমাদের ঋগ্বেদ কবে বলেছেন বলুন না? এক পরব্রহ্ম বস্তু, একটা পরম সত্য, কিন্তু সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের পিছনে সে পরম বস্তু একটা আছে, ওটা কিন্তু পরম সত্য। কিন্তু সেখান থেকে সব জগৎ প্রপঞ্চ থেকে আমাদের শাস্ত্র কি বলে জানেন? উনি নাকি একা ছিলেন, ওনার নাকি ইচ্ছা হলো আমি বহু হবো, আমি বহুকে নিয়ে আনন্দ করব। তার জন্য তিনি এক ছিলেন, তিনি বহু হয়ে গেলেন। বহু রূপটা কিন্তু তার নিজেরই, কিন্তু তার ইচ্ছা হয়েছে তিনি বহু হয়েছেন, তার ইচ্ছা না হলে আবার সব এক করে। কিন্তু এক রূপে তিনি সদা সর্বদা বিদ্যমান, সর্বদা বহু হয়েও কিন্তু তিনি এক রূপে সর্বদা বিদ্যমান রয়েছে। তার জন্য বলতেন তম অক্ষরম সৎ আসৎ, এই যে প্রপঞ্চ ব্যক্ত অব্যক্ত দুটো, তার পারমিয়, তারও ঊর্ধ্বে যে পরম সত্য আছে সেটা তুমি। সবকিছুর ঊর্ধ্বে। দেখুন ব্রহ্মাকে তিনি সৃষ্টি করে, যাও তুমি সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করো বললে উনি করলেন, মানে তিনি একজনের উপরে ভাগ দিলেন, সবকিছু তুমি সৃষ্টি করো বলে। আমরা সত্যি সত্যি ভগবানকে যদি পেতে চাই, তাহলে আমরা সৎ আসৎ সবকিছুর ঊর্ধ্বে তাকে চাইতে হবে। আমি কিছু চাই না, তোমাকে চাই। তাকে পাওয়ার জন্য অন্তরে আমি ব্রহ্মপদ চাই না, কোনো কিছু স্বর্গলোকে গিয়ে আমি ভোগ আনন্দ করবো ওখানে, তাও চাই না, কিছুই চাই না, শুধু তোমাকে চাই। সে তার জন্য এখানে সুন্দর করে বলছেন সৎ আসৎ, মানে ব্যক্ত অব্যক্ত দুটোর ঊর্ধ্বে, তার পারমিয়, তারও ঊর্ধ্বে যে পরম সত্য পরম ব্রহ্ম, সেটাও তুমি, এটাও তুমি, ওটাও তুমি, তুমি সব হয়েছ। তাই জন্য সবকিছুর ঊর্ধ্বে তুমি। অর্জুনের এখন এমন জ্ঞান হয়েছে, দেখুন কেমন সুন্দর ভাবে তিনি ভগবানকে কত নামে তার অন্তরের ভক্তিটা তিনি ওখানে জ্ঞাপন করছেন। হে অনন্ত, হে দ্বিবেশ, হে জগৎ নিবাস, তম অক্ষরম সৎ আসৎ তৎ পরম ইয়ৎ, সবকিছু আপনি। কস্মাচ্চতে নানমেরন মহাত্মন গরীয়তে ব্রহ্মণো অপি আবিকত্তে। আপনাকে কে নমস্কার করবে না বলুন? সবাই আপনাকে নমস্কার করছে, কারণ আপনি তো গরীয়তে ব্রহ্মণো অপি আবিকত্তে। আপনি তো সেই ব্রহ্মা তিনি জগৎ সৃষ্টি করেছেন, তাতেই আপনি গরীয়তে, মানে তাতেই আপনি শ্রেষ্ঠ, আপনি অনন্ত, আপনি দেবেশ, আপনি জগৎ নিবাস, সমস্ত জগতের আশ্রয়ের স্বরূপ আপনি, আপনি অক্ষর স্বরূপ, আপনি সৎ আসৎ আছে না, তারও ঊর্ধ্বে আপনার সেই পরম ব্রহ্ম স্বয়ং আপনি। আরো দেখুন না, ওর অন্তরের ভক্তিটা এমন একেবারে উচ্ছ্বসিত, আমি কি বলবো, যেন ভিতর থেকে যেন আরো বেরিয়ে আছে। উনি ভক্তিতে গদগদ চিত্তে কি বলতে হবে, কি কথা দিয়ে তাকে তুষ্ট করাবেন উনি। তমাদিদেব পুরুষ পুরাণ নমস্তে বিশ্বস্তে পরম নিধানম বেদাস্তে বেদ্যং চ পরম চ ধাম
তয়া ততম বিশ্বম অনন্ত রূপ। কত কথায় উনি ভগবানকে তিনি একটুখানি তার অন্তরের ভক্তি নিবেদন করছেন। তম আদি দেবা, এটা বুঝতে পারছেন সম্বোধন করেছেন কিরকম, হে অনন্ত রূপ। শেষ লাইনে আছে দেখুন, তয়া ততম বিশ্বম অনন্ত রূপ। হে অনন্ত রূপ, আপনি অনন্ত, আপনি আদি দেব, আপনি পুরুষ পুরাণ, পুরাণ পুরুষ আপনি। মানে যত সমস্ত জগতে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই দেবতাদের তারও ঊর্ধ্বে কিন্তু আপনি আদি দেব, পুরাণ পুরুষ। তমস্যে বিশ্বস্তে পরম নিদানম, সমস্ত জগতের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনি পরম নিধানম, লয়স্থান। কিন্তু সকলে শেষে আপনার কাছেই তো যাবে, আপনার কাছ থেকে এসেছে, আপনার ভিতরে সব লয় প্রাপ্ত হবে। বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম। বেত্তাসি মানে কি, বেত্তা মানে জ্ঞাতা, জ্ঞেয়। তম অসি বলতেন, তম বেত্তাসি, আপনি কিন্তু জগতের পরম সত্য কে ঠিক ঠিক ভাবে জানেন বলুন তো? কেন এই জগৎকে সৃষ্টি করলেন, কি উদ্দেশ্য নিয়ে করলেন, কি উদ্দেশ্যে সবকিছু চলছে জগতে, সবকিছু কে জানে? কে ঠিক জানে? যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন। যখন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবার জন্য ব্রহ্মার উপর নির্দেশ দিলেন, কেন সৃষ্টি করবার জন্য আদেশ দিলেন উনি, কেন এই সবকিছু হবে, তার পিছনে উদ্দেশ্যটা কি, সেই জ্ঞাতা কিন্তু তিনি। আর বেদ্যঞ্চা মানে জ্ঞেয় বস্তু, সেটাও আপনি, আপনি সব জানেন। সেই যে জ্ঞান, সেটাও আপনি কিন্তু। বেত্তাসি বেদ্যঞ্চা পরঞ্চ ধাম, সে পরম পথ, সেটাও আপনি। তয়া ততম বিশ্বম অনন্ত, বিশ্বম অনন্ত রূপ আমি প্রথমে আরম্ভ করেছি। তয়া ততম, এই সমস্ত জগৎ প্রপঞ্চ কিন্তু আপনি, তয়া ততম সমস্ত জগৎকে আপনি কিন্তু ব্যক্ত হয়ে রয়েছেন আর কি। বাইরে আছেন, মূলে আছেন, সবকিছুটা আবার আপনি কিন্তু তাকে পরিব্যক্ত করেও রয়েছেন। আরো কত ভাবে তার মনের ভাবটা তিনি প্রকাশ করবার চেষ্টা করছেন এখানে। আরো একটা দুটো শ্লোকটা পড়ি, একটা পড়ি। বায়ুর যম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি স্বং প্রপিতামহস্ত, নমো নমস্তে অস্তু সহস্রকৃত্বঃ পুনশ্চ ভূয়োস্মি নমো নমস্তে। দেখুন চোখের সামনে তিনি তার রূপটা দেখছেন, তার মনোভাবটা কিরকম, তার ভিতর থেকে কিরকম। নমো নমস্তে অস্তু সহস্রকৃত্বঃ, মানে সহস্রবার নমস্কার করছি আমি, শত সহস্রবার তোমাকে নমস্কার করে আমার আনন্দ হচ্ছে। আমি কিন্তু ভূয়শ্চ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে, আবার 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 আমি পুনঃ পুনঃ তোমাকে প্রণাম করতে করছেন। কেন? বায়ু যম অগ্নি বরুণ শশাঙ্ক, উনি যত ওনার দিকে তাকিয়ে আছেন এরকম, উনি সকলকে ওর ভিতরেই দেখছেন। উনি যমকে বলুন, অগ্নিকে বলুন, বরুণকে বলুন। শশাঙ্ক প্রজাপতি স্তম প্রপিতামহশ্চ, প্রপিতামহ তুমি, প্রজাপতি তুমি। কেন উনি প্রপিতামহ বলছেন? কি বলে জানেন? সৃষ্টি যখন হয়েছে, ব্রহ্মা সবচেয়ে আগে মরিচি যাদের দেবতাদের উনি মানস পুত্রদের উৎপত্তি করলেন। এই মানস পুত্ররা আবার সর্বপ্রথম নাকি কশ্যপ বলে যে বিশাল বড় শ্রেষ্ঠ ঋষিকে, আর কশ্যপ থেকে আগে সমস্ত প্রজা সব এ হলো বলে তুমি পিতামহ, তুমি প্রপিতামহ, তুমি সবই তুমি, কিন্তু
জগতের ব্রহ্মা হলেন পিতা আর তুমি হলে তারও পিতা, তার জন্য তুমি প্রপিতামহ। তার জন্য উনি এখন বলতে চাইছেন ওনাকে আর কি, বায়ু তুমি, যম তুমি, অগ্নি তুমি, বরুণ তুমি, শশাঙ্ক মানে চন্দ্র তুমি, প্রজাপতি ত্বম, প্রজাপতি স্তম, প্রপিতামহ। পিতামহ ব্রহ্ম তুমি, ওই প্রপিতামহ সেটাও তুমি। তোমাকে আমি কতবার প্রণাম করব? নমো নমস্তে অস্তু সহস্র কৃত্বা, সহস্র সহস্র বার আমি তোমাকে নমস্কার করি। নমো নমস্তে অস্তু, নমঃ অস্তু সেটা হচ্ছে নমস্তু, নমস্তুতে তোমাকে আমি প্রণাম করছি, বারে বারে প্রণাম করছি, সহস্রবার প্রণাম করছি। পুনশ্চ ভূয়োসি নমো নমস্তে, আবার আমি একবারে ভূমিষ্ঠ হয়ে তোমাকে বারে 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 আমি তোমাকে প্রণাম করছি। প্রণাম করে ওর তৃপ্তি হচ্ছে না, কিন্তু এমন বিশাল বড় একেবারে এমন একটা বিরাট ঈশ্বর যে মহত্বের সান্নিধ্যে এসেছেন, একবার নমস্কার বললে ওনার তৃপ্তি হচ্ছে না, বারবার বলতেন শত শত সহস্রবার তোমাকে প্রণাম করছি। এরপরে শ্লোকটা পরে শেষ করছি, কারণ ওখানে কিছু নেই, শুধু নামঃ পুরস্কার আত পৃষ্ঠতস্তে নমোস্তুতে সর্বতঃ সর্বৈব। কেন আমি এটা বলছি, এটাও করে ফেলছি, শুধু তোমাকে প্রণাম। আমি একজনকে এমন ভাবে অন্তর থেকে আমি শ্রদ্ধা ভক্তি কিভাবে জ্ঞাপন করবেন উনি বুঝতে পারছেন আর কি। অক্ষর দিয়ে মুখ দিয়ে যেটুকু উচ্চারণ করা যায়, বারে 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 এক কথা বারে বারে পুনশ্চ পুনশ্চ উচ্চারণ করতে, কেন বলুন তো? একবার করে তৃপ্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না বলে বলতেন তোমাকে সামনে দিয়ে প্রণাম, তোমার পেছন দিয়ে প্রণাম, তোমার পাশে সেখান থেকে প্রণাম করতে, এই পাশে এই পাশেও আবার প্রণাম করতে। দেখুন মনে ভক্তি ভাবে এমন ভাবে ভরপুর হয়েছে, কতবার ধরে আমি প্রণাম 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 করেও যেন তৃপ্তি হচ্ছে না। তার জন্য বলছেন নমঃ পুরস্কার, অগ্রভাব থেকে নমস্কার করতে, পৃষ্ঠতস্তে তোমার সম্মুখে পিছনে পশ্চাতে পাশে দিয়ে, নমস্তুতে সর্বদা এব, সর্বস্বরূপে তোমাকে সব দিক থেকে সকল দিক থেকে আমি তোমাকে প্রণাম করছি। অনন্ত বীর্যম অমিত বিক্রমস্ত্বম, তোমার যে শক্তি, তোমার যে শৌর্য, সেটা অনন্ত 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 অসীম। অমিত বিক্রমস্ত, অর্জুনের কত বড় অহংকার ছিল না? আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, আমার রথটা নিয়ে সামনে রাখো দেখি, ওরা দেখ, আমি দেখি ওদেরকে, আর ওরাও দেখুক আমাকে। ওই যে অহংকার আছে না, ওরা দেখুক আমাকে, আমি কার, ওরা কার সঙ্গে যুদ্ধ করতে এসছে, যে সে নাকি আমি, এরকম একটা অহংকার নিয়ে এসছিল না। এখন বলছেন ওরে বাবা, তোমার সামনে আমি কৃতালিকিত, আমি কিচ্ছু জানি না। তার জন্য বলতেন অনন্ত বীর্য অমিত বিক্রমস্ত্বম সর্বং সমাপ্নোষি ততো অতিষ্ঠতঃ। তুমি সমস্ত জগৎ প্রপঞ্চকে তুমি সমস্ত কিছুতে পরিব্যাপ্ত করে রয়েছ, তুমি সমস্ত হয়ে আছো, জগতে আর কোনো কিছু বাকি নেই। মানে দেখুন ওর কি রূপ, কি দর্শন হয়েছে আমাদের অর্জুনের, কি দর্শন প্রাপ্ত হয়েছে বলুন তো। আমরা যে এটা পড়ছি, সেটা যদি আমরা সেই ভূমা সে রূপটা একটু যদি আমরা যদি সেই ভূমা রূপের কিঞ্চিত যদি অনুভব করতে পারি, উনি জগৎকে পরিব্যাপ্ত করে উনি দাঁড়িয়ে আছেন, কোন জায়গাতে উনি নেই, উনি যেদিকে তাকাতেন, যেদিকে তার দৃষ্টি যাচ্ছে, তিনি তিনি। তাই জন্য বলছেন অনন্ত বীর শেষ লাইনে সর্বং সমাপ্নোষি, তুমি সমস্ত জগৎ প্রপঞ্চকে পরিব্যাপ্ত করে আছো, ততো অসি সর্বঃ, যেমন তুমি সমস্তকে ব্যক্ত করে আছো, তুমি সব হয়েও আছো, কোনো বস্তু কিন্তু তুমি ছাড়া নেই, সব তুমি। যেখানে দেখাচ্ছি তুমি,
তার জন্য বলছেন আমি কোন দিকে তোমাকে প্রণাম করাটা ভুলে গেছি তো, কারণ এদিকে প্রণাম করেছি তো আমি, এখানেও তোমার মহিমা, ওখানেও তোমার মহিমা, তুমি অনন্ত অমিত বিক্রম তোমার, আমি তোমাকে প্রণাম করে আর শেষ করতে পারছি না। তাই জন্য বলতে ভালে ভালে ভূয়ো ভূয়ো প্রণাম বলতে। 40টা হয়ে গেল, থাকে পর্যন্ত একবার করছি। এটাও ভগবানের কথাগুলো, তারপর অর্জুনের কথাগুলো। শ্রী ভগবান উবাচ থেকে আজকে আমরা বলেছি, কালো অস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ কালো অস্মি, লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্তঃ, ঋতে অপি ত্বাং ন ভবিষ্যন্তি সর্বে ये अवस्थिताः प्रत्यनीकेषु योद्धाः, तस्मात् तमुत्तिष्ठ यशो लभस्व, जित्वा शत्रुं भुङ्क्ष्व राज्यं समृद्धम्, मयैवैते निहता पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन्। द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथा हि अन्यानपि योधवीरान्, मया हतास्त्वं जहिमा व्यतिष्ठा, युद्धस्व चेतासि रणे सपत्ना। এ পর্যন্ত কিন্তু ভগবানের কথা হলো। মাঝখানে সঞ্জয় একটা শ্লোকে অর্জুনের কি অবস্থা হয়েছিল ভগবানের এই বিশ্বরূপ দেখে, এতশ্রুত্বা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বৈবমানং কিরীটি, नमस्कृत्य भूय एवाह कृष्ण सा गदगदं भीत भीत प्रणम्य। अर्जुन उवाच, स्थामे ऋषिकेश तव प्रकीर्त्य जगत्प्रहुष्यते अनुरज्यते च, रक्षांसि भीतानि दिशो द्रवन्ति, सर्वे नमस्यन्ति च सिद्धसङ्गाः, कस्माच्च ते नानमेरन् महात्मन्, गरीयसे ब्रह्मणो अपि आदिकर्ते, अनंत देवेश जगन्निवास, त्वमक्षरं सदसत्तत्परं तत्, त्वमादिदेव पुरुष पुराण, त्वमस्य विश्वस्य परं निधानं, वेत्तासि वेद्यं च परं च धाम, त्वया ततं विश्वमनन्तरूप। वायुर्यमो अग्निवरुण शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च, नमो नमस्ते अस्तु सहस्रकृत्वः, पुनश्च भूयो अपि नमो नमस्ते, नमः पुरस्तादथ पृष्ठतस्ते, नमोऽस्तु ते सर्वत एव सर्वं, अनन्तवीर्यम् अमितविक्रमस्त्वं, सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः।